আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভূষণ কারুপণ্যে আজকে নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিছুদিন আগে আমি একটি দেয়াল পেন্টিং ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা খুব পছন্দ করেছেন। তাই ভাবলাম সেই রিলেটেড আরেকটি ভিডিও দিই। একটি বিষয়ের উপর বিভিন্ন ধরনের ভিডিও হলে কাজের ক্ষেত্রে ভালো ধারণা পাওয়া যায়। অবশ্য এটা আমার ধারণা থেকে বলা। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পেইন্ট করার জন্য যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিলাম। এখানে আছে বিভিন্ন সাইজের তুলি। রং করার জন্য নিয়েছি অ্যাক্রিলিক কালার, যার মধ্যে 10টি কালার থাকে। অ্যাক্রিলিক কালারটা অনেক ঘন হয়। আমি এই কালারটাই বেশি ইউজ করি। সবগুলো জিনিস আমি রেডি করে নিয়েছি। এখন প্রিন্টারের থেকে একটি ছবি আমি সিলেক্ট করেছি আঁকার জন্য। এবার দেখে নিচ্ছি কোথায় আঁকা যায়। এই পিলারটাতেই আঁকবো ভাবছি। দেয়ালে এঁকে ফেলার জন্য আপনার নিজস্ব ভাবনাটাই যথেষ্ট। দেয়ালে আঁকতে চাইলে যে কোনো রঙকেই বেছে নেওয়া যায়, যেমন ডিস্টেম্পার, প্লাস্টিক পেইন্ট, লাক্সারি পেইন্ট, এনামেল পেইন্ট থেকে শুরু করে অ্যাক্রিলিক পেইন্ট, নেল পলিশও ব্যবহার করা যায়। শুধু আঁকার হাত ভালো থাকলে আর রঙের ব্যবহার সম্পর্কে কিছুটা ধারণা থাকলেই রং তুলি নিয়ে বসে পড়া যায়। দেয়ালে আঁকা বেশ কষ্টকর, বিশেষ করে দেয়ালের উঁচু স্থানে। এই ক্ষেত্রে আঁকতে গেলে কারোর সহযোগিতা হলে অনেকটা সুবিধা হয়। আজকের পেন্টিংয়ে বিভিন্নভাবে এবং বিশেষভাবে এনি ও জেরিন সহযোগিতা করেছে। তা না হলে এত উঁচুতে আঁকাআঁকি আমার জন্য আরও বেশি কষ্টকর হতো। এবার রেড এবং অরেঞ্জ মিলিয়ে অন্য একটি কালার রেডি করছি। আজকে যেই থিমটা আমি এঁকেছি সেটার সম্পূর্ণ পেইন্ট হলেই বুঝতে পারবেন, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা যখন দেয়ালে রং করব তখন রঙের সঙ্গে কোনো মিডিয়া হিসাবে অন্য কিছু মিলিয়ে রঙকে পাতলা করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তাতে রঙটা দেয়ালে গড়িয়ে পড়তে পারে। এটি একটি শিল্প। আমরা আমাদের দেয়ালে পেইন্ট করে নিজের রুমটি মনের মতো করে সাজাতে পারি। আবার আমি চাইলে উদ্যোগ হিসাবে নিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি। ২৪-এর আন্দোলনে আমরা দেখেছি ছাত্র জনতা তাদের অনুভূতিকে বিভিন্ন চিত্রের মাধ্যমে সামাজিক বক্তব্যগুলো ফুটিয়ে তুলেছে। তাদের হৃদয়ের ইচ্ছে, আকুতি, চাওয়া, প্রতিবাদ সব কিছুই দেওয়ালের ক্যানভাসে প্রকাশ করেছে। অনেক বাসায় আমরা দেখি যে বাচ্চারা তাদের লিভিং রুমে সিনারি, তারপর জীবজন্তু ইত্যাদি দিয়ে নিজের ঘরটাকে পেইন্ট করে। কিন্ডারগার্টেন স্কুলগুলোর দেয়ালে বিভিন্ন রকমের ছবি আঁকা হয় যাতে বাচ্চারা আনন্দ নিয়ে পড়তে পারে। সেই সব আর্টগুলো প্রফেশনাল লোক দিয়েই করানো হয়। ওয়াল পেইন্টিং হতে পারে একজন উদ্যোক্তার ইনকাম সোর্সের হাতিয়ার। কথা বলতে বলতে আজকের মতো ভিডিওটি শেষ হলো। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ওয়াল পেইন্টিং কীভাবে শুরু করতে হবে এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।
ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।